নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। তৃণমূল ভালো, তৃণমূল খারাপ। এই ভালো তৃণমূল খারাপ তৃণমূল নিয়ে ৪ঠা মের পর থেকে বাংলার রাজনীতিতে অনেক চর্চা শুরু হয়েছে। দেখুন, এই তৃণমূল কংগ্রেস দলটায় ভালো কতজন আছে সেটা নিয়ে মনে প্রশ্ন ওঠে। হ্যাঁ, দলের এমন অনেক কর্মী সমর্থক আছেন, নিচের তলায় কাজ করেছেন, যারা সেই তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, কিন্তু ক্ষমতায় আসার পর তাদের অধিকাংশকেই কোণঠাসা করা হয়েছে। দলীয় সংগঠনে তারা কোনো কলকেই পেতেন না, আর তাদের কোনো পদপ্রাপ্তিও হয়নি, নির্বাচনে টিকিট পর্যন্ত তাদের জোটেনি। কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। এরকম বহু তৃণমূল কর্মী আছেন, সমর্থক আছেন, যাদের বিরুদ্ধে চুরি, বাটপারি, সরকারি টাকা নয়ছয় করার কোনো অভিযোগ নেই। এরা ভালো তৃণমূল। আর নির্বাচিত জনপ্রতিনিধি, সে একদম গ্রাম পঞ্চায়েত স্তর থেকে লোকসভা পর্যন্ত ঠকবাজতে গাঁ উজাড় হয়ে যাবে। ৯৯% হচ্ছে কোরাপ্ট। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোরাপ্ট। এবং কেউ ৭০টা বেআইনি বাড়ি তুলেছেন, কেউ প্রমোটিং ব্যবসায় অন্যকে খাড়া করে নিজের ইলগটেন মানিকে ইনভেস্ট করেছেন, কেউ নানাভাবে বিদেশে টাকা পাচার করেছেন, বিদেশে মল কিনেছেন। তাই বললাম, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এরা দুর্নীতিগ্রস্ত। বাংলার রাজনীতিকে কলুষিত করার পিছনে এদের ভূমিকা চিরকাল মানুষ মনে রাখবে এবং ইতিহাসের ডাস্টবিনে এরা নিক্ষিপ্ত হবেন। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। তৃণমূলে এমন অনেকে আছেন যারা পেশাগত জীবনে প্রতিষ্ঠিত, বিভিন্ন চ্যানেলে তোলামূলের হয়ে সওয়াল করেছেন, কিন্তু ব্যক্তিগতভাবে শাসকের পক্ষ থেকে তাদের বড়াতে কিছু জোটেনি। তারা ছাগলের তৃতীয় সন্তানের মতো টেলিভিশন স্টুডিওয় তোলামূলের সমর্থনে লাফিয়েছেন, চিৎকার করেছেন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন। আমি দু একজনকে চিনি। তারা পেশাগতভাবে সফল, দলের কাছ থেকে কিচ্ছু পাননি, কিন্তু ওই শাসকের ইকোসিস্টেমে থাকবো, টেলিভিশনের সান্ধ্য আসরে নিজের মুখটা দেখাবো, পাড়ায় একটা কলার তুলে ঘুরবো, এর বাইরে এদের বড়াতে কিছু জোটেনি। তাই বললাম এরা ছাগলের তৃতীয় সন্তান। এরা কিন্তু ব্যক্তিগতভাবে সবাই অসৎ নন। কয়েকজন আছেন যারা কলাটা মূলটা জুটিয়েছেন শাসকের থেকে, কিন্তু তৃণমূলের জনপ্রতিনিধিদের মধ্যে যে দুর্নীতি সর্বব্যাপী, এদের গায়ে সেই দুর্নীতির কাদা অতটা লাগেনি, বা লাগেনি বললেই চলে। আমার ব্যাখ্যায় এরা হলো ভালো তৃণমূল। এখন বিজেপি রাজ্যে ক্ষমতাসীন। দেখুন, এবারে বিজেপির এই যে জয়, এই জয়ের প্রধান কৃতিত্ব কার? একে ছিল মানুষের মধ্যে প্রবল প্রতিষ্ঠান বিরোধিতা। তৃণমূল যে চুরি ডাকাতির মহা সাম্রাজ্যের পত্তন ঘটিয়েছে, মানুষ সেটাকে গণতান্ত্রিকভাবে বিসর্জন দিতে চেয়েছিলেন এবং মানুষ তাতে সফল হয়েছেন। ৪ঠা জুলাই ক্যালকাটা ক্লাবে, ক্যালকাটা ডিবেটিং সার্কেলের একটা বিতর্ক সভায় আমি বক্তা হিসাবে ছিলাম। অনেক নামি দামি মানুষ অংশগ্রহণ করেছেন। সজল ছিলেন, সন্ময়দা ছিলেন, পাপিয়া অধিকারী ছিলেন, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, অধ্যাপক জাদ
মোহাম্মদ দীপশিতা ধর এবং শতরূপ ঘোষ। সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর কুণাল সরকার। আমি আমার বক্তব্যে একটা কথাই বলেছি, এবারের রায়টা হিন্দু বাঙালির হোমল্যান্ড রক্ষা করতে, প্রতিষ্ঠান বিরোধিতা একই সঙ্গে ছিল, কিন্তু হিন্দু বাঙালি কনসলিডেট করেছে অভূতপূর্বভাবে। হিন্দু ভোটের এই একত্রীকরণ ভারতবর্ষে কোথাও এরকম দেখা যায় না যে পশ্চিমবঙ্গে তথাকথিত বিশ্লেষকরা বিভিন্ন চ্যানেলে তাদের বিশ্লেষণ বিভিন্ন রকম হয়, তাদের নিজস্ব কোনো মত নেই, যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করেন। তাদের কেউ কেউ বলেছিলেন যে কোনো মতেই বিজেপি 110-এর বেশি পাবে না, হিন্দু ভোটের মেরুকরণ সম্ভব নয়। কেউ কেউ আগ বাড়িয়ে শুভেন্দুবাবুকে পরামর্শ পর্যন্ত দিয়েছিলেন যে এত উগ্র হিন্দুত্বের লাইন বাংলার মানুষ গ্রহণ করবে না। বুঝতেই পারেননি মানুষের মন। স্টুডিওর চৌহদ্দির মধ্যে কমফর্ট জোনে বসে কতগুলো তথ্য পরিসংখ্যান দিয়ে বাংলার মানুষের মন বোঝা যায় না। আমি আমার মতো করে করেছিলাম এক্সিট পোল। আমি দেখতে পেয়েছিলাম হিন্দু ভোটের মেরুকরণ এবং সেটা বলেছিলাম। যা বলেছিলাম তার থেকে বিজেপি 12টা আসন পেয়েছে। আমি প্রথম থেকে বলেছি তৃণমূল 90-এর কোঠা ছোঁবে না, ঝুঁকি নিয়ে বলেছিলাম, কিন্তু বলেছিলাম, সাহস করে বলেছিলাম। আর যেসব বিশ্লেষকরা 4 মে বেলা 12টার পর ডিগবাজি খেলেন, তারা এখন অনেক বড় বড় কথা বলছেন, কিন্তু মানুষের মন তারা বুঝতে পারেননি। আসলে যে যে চ্যানেলে তারা আলো করে বসতেন সেই চ্যানেলের পলিসিকে মান্যতা দিয়ে তাদের মতো করে বিশ্লেষণ করতেন। আনন্দবাজার গোষ্ঠী কোনো দিন চায়নি এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক। তাদের ইচ্ছাটাকে বিশ্লেষণের মাধ্যমে কেউ কেউ তুলে ধরেছিলেন। তারাই বারবার বলেছেন 110-এর বেশি উঠবে না, থোতা মুখটা ভোঁতা হয়ে গেছে সব। যাই হোক, এই জয় হিন্দু বাঙালির জয়, হিন্দু বাঙালি ভোটের কনসলিডেশন হয়েছে। নইলে বেলডাঙ্গার মতো কেন্দ্রে ভারত ঝাওয়ার জিততে পারেন না। সেদিন বিতর্ক সভায় সুমন চট্টোপাধ্যায় বললেন খুব সহজ ব্যাখ্যা হয়ে গেছে হিন্দু ভোটের কনসলিডেশন, প্রতিষ্ঠান বিরোধিতাই নাকি মুখ্য। প্রতিষ্ঠান বিরোধিতা ছিল, কিন্তু বিজেপির এই জয় তার পিছনে ছিল হিন্দু ভোটের কনসলিডেশন। হিন্দুরা বিপন্ন বোধ করছিলেন। তারপর দিদিমণি যখন বললেন ধর্মতলায়, একটা জনগোষ্ঠী যদি এক হয় পারবেন তো সামলাতে, দিদিমণির ইঙ্গিত বাঙালি হিন্দু প্রমাদ গুনেছিলেন। আবার কি 46-এর গ্রেট ক্যালকাটা কিলিং ফিরে আসতে পারে বাংলায়? তখন ক্ষুদ্র রাজনৈতিক বিভেদ বলে বাঙালি হিন্দু একজোট হয়ে ভোট দিয়েছিলেন। এবং বামপন্থীদের আমি কৃতজ্ঞতা জানাই, বামপন্থী ভোটারদের। তারা বামফ্রন্টের দলগুলোর প্রচারে বিভ্রান্ত না হয়ে পশ্চিমবাংলাকে রক্ষা করার স্বার্থে বিজেপিকে ভোট দিয়েছিলেন। ইতিহাস তাদের ভূমিকাকে স্মরণীয় করে রাখবে। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল সংখ্যালঘু ভোটের লক স্টক অ্যান্ড ব্যারেল তো পেয়েছেই দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গাতেই। মালদাতে তৃণমূলের বিরুদ্ধে সেখানকার মানুষের ক্ষোভ তুঙ্গে থাকলেও সংখ্যালঘুরা কংগ্রেসকে ভোট দেয়নি, পাছে ভোট ভাগাভাগিতে বিজেপির সুবিধা হয়, তৃণমূলকেই দিয়েছে। মুর্শিদাবাদে হুমায়ুন কবির ভোট কেটেছেন, কিন্তু তাও তৃণমূল অনেক ভোট পেয়েছে। তাই সংখ্যালঘু ভোটের সিংহভাগ এবং কিছু
তথাকথিত প্রগতিশীল এবং অতীব বিজেপি বিরোধী একটা সেকশন আছে। আঁতেল বলি এদের, আঁতেল। এরা বাস্তবতা বোঝেন না। এরা কিন্তু বামপন্থী, শুনে নিন, এরা বামপন্থী। এরা বুঝেছেন সিপিএম বিজেপিকে ডাকাতে পারবে না, তাই তৃণমূলকে ভোট দাও। এই নিয়ে ধরুন আরো 15-16% কাছাকাছি ভোট পেয়েছে। তাহলে হিন্দু ভোটের যে ফ্র্যাকশনটা, যে 14-15% আছে তৃণমূলের পক্ষে, সেই ভোটটাকে রাখা যাবে না। তৃণমূলের পক্ষে সেই ভোটটাকে ভাঙতে হবে। তাই তৃণমূলের যে কর্মী বা সমর্থক বা স্থানীয় স্তরের নেতা, যাদের ভাবমূর্তি কলুষিত নয়, যারা রাস্তায় বেরিয়ে ডিম খান না, যারা এখনো ঘুরছেন ফিরছেন, স্বাভাবিক জীবন যাপন করছেন, আমি তাদেরকে ভালো তৃণমূল বলি। তারা যদি বিজেপিতে আসতে চান, আমার মতে বিজেপির দরজা তাদের জন্য খুলে দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মত। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। পুরনো বিজেপির কর্মীরা ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু দল বেড়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে যদি ডিলিমিটেশন হয়, সংখ্যা বাড়ে, তো 64টা, এখন 42টা, হাফ বাড়লে 63টা লোকসভা আসন হবে। তার মধ্যে 52টা তো পেতে হবে, আর যদি 42টাই থাকে 35+ তো পেতে হবে বিজেপিকে চতুর্থবারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএকে দিল্লিতে ক্ষমতাসীন দেখতে। তাহলে তৃণমূলের কাছে যে হিন্দু ভোটের 14-15% আছে, সেটাকে টানতে হবে। তার জন্য তৃণমূলের হিন্দু মুখ, যারা কালিমা লিপ্ত নন, তারা যদি বিজেপিকে আসতে চান, বিজেপি ভেবে দেখতেই পারে তাদের জন্য দরজা খুলবে কিনা। তারা আসলে পরে তাদের সংগঠনটাও চলে আসবে। এটাই হয়, সব জায়গাতেই এটা হয়। 11-র পালা বদলের পর তৃণমূলের দিকে ঝুঁকেছিল, অনেক বামপন্থী সংগঠন সহ চলে এসেছিল। মুসলমানরা বিজেপির পাশে আসবে না, তাদের ভোটটা নিয়ে বাম, কংগ্রেস, তৃণমূল খাবলাখাবলি করবে। কিন্তু হিন্দু ভোটের যে পোর্শনটা তৃণমূলের সঙ্গে এখনো আছে, তাদেরকে তৃণমূলের থেকে বার করে বিজেপির সঙ্গে জুড়তে হবে। এবং সেই জোড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে তৃণমূলের মধ্যে হিন্দু নেতারা, হিন্দু কর্মীরা, যাদের গায়ে দুর্নীতির কালি নেই। আমার ভাষায় এরাই হচ্ছে ভালো তৃণমূল। দেখুন, শুভেন্দুবাবু যদি হিন্দু ইউনিটির কথা না বলতেন, জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে, কিছুতেই বিজেপি ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের প্রয়োজন সেটা পেত না। এটা শুভেন্দুবাবুর অ্যাগ্রেসিভ ক্যাম্পেনিংয়ের জন্য হয়েছে। এটা না হলে বিজেপি 41% ভোটে আটকে যেত এবং তৃণমূল ক্ষমতায় আসতো। সেটা তো হয়নি। কারণ হিন্দু ভোটের কনসলিডেশন এবং শুভেন্দুবাবুর হিন্দু ভোটকে একজোট করার জন্য দিনে 400 কিলোমিটার করে সারা বাংলা চষে বেড়ানো। তাহলে হিন্দু ভোটকে আরও সংহত করতে হবে, বামেদের যে সামান্য অংশ আছে সেটাকে আনতে হবে, কংগ্রেসের আনতে হবে, এবং তৃণমূলের 14-15% হিন্দু ভোটের সিংহবাগকে বিজেপির ঘরে তুলতে হবে। তবে লোকসভায় 42টাই আসন যদি থাকে, 35টার বেশি আসন বিজেপি পাবে। তাই দলে নেওয়া যেতে পারে। গেল রব তোলার কি আছে? দল ক্ষমতায় এসছে, দলে অনেকে আসতে চাইবেন, একটা ছাঁকনি থাকবে। কাদের নেব কাদের নেব না, কাদের আবেদনকে কর্ণবাদী করব না। দস্যু রত্নাকররা বাল্মীকি হতে চাইছে,
তারা ভোট দেখ না সংসদে গিয়ে, এত পাপ করেছে প্রায়শ্চিত্ত করবে। ডিলিমিটেশনের পক্ষে ভোট দিন, এক দেশ এক ভোটের পক্ষে ভোট দিন, সংবিধানের 131 সংশোধনীর পক্ষে ভোট দিন, কিছুটা পাপ আপনাদের লাঘব হবে। না হলে আপনারা সংসদে হল্লা করবেন, বিশৃঙ্খলা করবেন, তার জন্য দেশের স্বার্থে যদি কিছু করেন ঠিক আছে। সংসদীয় রাজনীতি সংখ্যার খেলা, সংখ্যা এখানে খুব গুরুত্বপূর্ণ, আমি এর মধ্যে দোষের কিছু দেখি না। কিন্তু এদের অধিকাংশ রাজনৈতিক কেরিয়ার নিয়ে ভবিষ্যতে প্রশ্নচিহ্ন আছে। সেটা তাদের ব্যাপার, কিন্তু বিজেপির দরকার সংখ্যা, তাই সংখ্যাটা জোগাড় করার জন্য কোনো পদক্ষেপ নিলে আমি তার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখি না। আমার অত ছুতমার্ক নেই রাজনীতিতে এত সংসদীয় রাজনীতিতে এত ছুতমার্ক থাকলে চলে না। এই হচ্ছে বিষয়। তাই আমার ব্যাখ্যায় ভালো তৃণমূল হচ্ছে এরা। বিজেপির কট্টরপন্থী আদি বিজেপির নেতারা বলতেই পারেন, অর্কবাবু আপনি কি বিজেপির তৃণমূলীকরণের পক্ষে? আমি বললাম না, বিজেপির তৃণমূলীকরণ হবে না। বিজেপি একটা আদর্শগত দল, তার একটা নির্দিষ্ট মতাদর্শ আছে, সেই মতাদর্শ থেকে তারা কিন্তু হেলে না। যা যা পদক্ষেপ তারা করেছে সব কিছু তাদের মতাদর্শগত স্বপ্নকে পূরণ করার জন্য। এরা এলে তৃণমূলীকরণ হবে না, বিজেপির সাংগঠনিক শক্তি বাড়বে এবং নির্বাচনী পাটিগণিতে বিজেপির সুবিধা হবে আগামী দিনে। এই যে তিনটে রাজ্যসভার আসন খালি হচ্ছে, নির্বাচন হবে 24শে জুলাই। যতদূর খবর পেলাম সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিকবারাইক আবার মনোনয়ন পাবেন। তৃতীয় আসনটিতে সম্ভবত শুনছি লকেট চট্টোপাধ্যায়কে মনোনয়ন দেয়া হতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত বিজেপি সরকারিভাবে কি জানায়, কারা তাদের প্রার্থী হচ্ছে। ভাই এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।